মানবতাবিরোধী অপরাধ মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়ের আগেই বিচারকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিবন্ধ প্রকাশ করায় দৈনিক জনকণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ ওই মামলার রায়ের দিন তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়। শুনানিতে প্রধান বিচারপতির সাথে অন্য আরেকজন বিচারপতির কথোপকথনের অংশ তুলে ধরেন আতিকুল্লাহ খান মাসুদের আইনজীবী। প্রধান বিচারপতিকে বাদ দিয়ে বেঞ্চ পুনর্গঠনের আবেদন করলে তা খারিজ করে দেয় আদালত। মামলার বিষয়বস্তুর সঙ্গে অ্যাপেলেট ডিভিশনের মাননীয় প্রধান বিচারপতির বিষয়ে কথাবার্তা আছে, সেহেতু আমরা বলেছিলাম যে ওই মামলাটি ওনাকে বাদ দিয়ে একটা বেঞ্চ করার জন্য। তো মাননীয় প্রধান বিচারপতি আমাদের শুনানি শেষে সেটা অ্যালাউ করেননি, সেটা খারিজ করে দিয়েছেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল জনকণ্ঠে প্রকাশিত নিবন্ধটি পড়ে শোনান। এ সময় সাংবাদিকতার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জনকণ্ঠের পক্ষ থেকে আমার মতে আদালত অবমাননা করাই হয়েছে, আবার নতুনভাবে দরখাস্ত দিয়ে এটাকে আরো গুরুতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন আমরা। আদালত একটা ইনস্টিটিউশন, এর প্রতি মানুষের আস্থা নষ্ট যাতে হয় এরকম কোনো কাজ সাংবাদিকদের করা উচিত না। এছাড়া রুল জারির পর জনকণ্ঠে বিষয়টি নিয়ে আরও যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলো আগামীকালের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। গত 16 জুলাই দৈনিক জনকণ্ঠে স্বদেশ রায়ের লেখা ওই নিবন্ধে প্রধান বিচারপতির সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার দেখা করেছে বলে উল্লেখ করা হয়। 29 জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি বহাল রেখে রায় দেওয়া হয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।